ঐতিহ্যের আরেকটি নাম হলো চিত্রশিল্প। দীর্ঘ বছর ধরে এই চিত্রশিল্পের ধারা বহন করে আসছেন শিল্পীরা। আর সেই ট্র্যাডিশন বজায় রেখে কলকাতার প্রাণকেন্দ্র একাডেমি অফ ফাইন আর্টসের গ্যালারিতে চলছে মনোমুগ্ধকর এক প্রদর্শনী। বাংলাদেশের দূতাবাসের সহযোগিতায় বাংলাদেশের আর্টিস্ট গ্রুপ, শান্তিনিকেতনের কলা ভবনের প্রাক্তনী এবং নবীন প্রবীণ শিল্পীদের নিয়ে চলছে চিত্র এবং ভাস্কর্য প্রদর্শনী। এই প্রদর্শনীতে ভারত বাংলাদেশের মোট 103 জন শিল্পীর সৃষ্টি শিল্পকর্ম স্থান পেয়েছে। এই প্রদর্শনীতে উপস্থিত বাংলাদেশের শিল্পী দুর্জয় জানান, দুই দেশের শিল্পীদের কাজের অভিজ্ঞতা নিয়ে অভূতপূর্ণ পরিবর্তন আনার চেষ্টা করা হয়েছে। কলা ভবনের প্রাক্তনীদের কাজের অভিজ্ঞতা এবং বাংলাদেশের শিল্পীদের কাজের অভিজ্ঞতা, এই সবটা মিলিয়ে একটা অভূতপূর্ব শিল্পের বৈপ্লবিক পরিবর্তন আনার চেষ্টা করা হয়েছে। এটা বলা অপেক্ষা রাখে না। মূলত বাংলাদেশ আর্ট গ্রুপ ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে এক্সিবিশন করেছে, আগরতলায় করেছে, এর বাইরে ভারতবর্ষের বাইরে নেপালে করেছে। চট্টগ্রাম ইনস্টিটিউট অফ ফাইন আর্টসের ডিরেক্টর তথা প্রখ্যাত শিল্পী সুফিয়া বেগম জানান, এই প্রদর্শনী ভারত এবং বাংলাদেশের আধুনিক শিল্পের চর্চার যে ধারা নতুনভাবে উপস্থাপনা করা হয়েছে তা। প্রদর্শনী সার্থক হয়েছে আমি বলবো, কারণ আমি বিভিন্ন প্রতিটা কাজ দেখেছি। এই জায়গায় প্রত্যেকটা সমৃদ্ধ এবং খুবই যারা কাজ করেন এবং সৃজনশীলতা সুন্দর সংগ্রহ করেছে। এই প্রদর্শনীর মাধ্যমে শিল্পীদের মধ্যে একটা আত্মীয় তৈরি হচ্ছে। এর পরিপ্রেক্ষিত হিসাবে আমি বলবো যে এই প্রদর্শনী ভারত এবং বাংলাদেশের যে আধুনিক শিল্প চর্চার যে ভাব, সেটাকে আরও বেশি নতুন উপস্থিত বাংলাদেশের শিল্পী অজয় সেনগুপ্ত জানান, দুই বাংলার মেলবন্ধন করার চেষ্টা এই চিত্র প্রদর্শনী। এটা আমাদের জন্য ভালো দিক, আপনাদের জন্য ভালো দিক। এটা আমরা চাচ্ছি জিনিসটা বারবার ধরে রাখতে একটা আদান প্রদান হবে। সবাই তো বাঙালি, একটা আদান প্রদানের হবে, এটাই আমাদের বড় আর কিছু না। 7 জুলাই থেকে শুরু হয়েছে এই দৃষ্টিনন্দন প্রদর্শনী। ভারত বাংলাদেশ আর্ট ফেস্ট চলবে 12 জুলাই পর্যন্ত। আর মন ভালো রাখতে আপনারা কিন্তু একবার একাডেমি অফ ফাইন আর্টসে গিয়ে ঘুরে আসতেই পারেন। নর্থ, সাউথ, নিউ সাউথ এবং ওয়েস্ট গ্যালারিতে চলছে প্রদর্শনী। আর্ট ফেস্টের অংশগ্রহণকারী প্রতিটি শিল্পীর সৃষ্টি আপনার মন ছুঁয়ে যেতে বাধ্য। কোয়েল বণিকের রিপোর্ট, ওঙ্কার বাংলা।